তার তো অলরেডি টেলিগ্রাম গ্রুপে লাইভ চলে যে শর্টস 60K, তার রেট হচ্ছে 60,000। এটা টেলিগ্রাম গ্রুপে লাইভ চলতেছে। এটা কি খালি আমি একা দেখছি? হাজার হাজার মানুষ দেখতেছে যে তার রেট হচ্ছে 60,000 পার 2 ঘন্টা। তো সেরকম মেয়ে চলকে ভয় পাওয়ার তো কিছু নাই। হাত পা দেখাবি, সামনে পিছে দেখাবি, চেহারা দেখাবি না কেন? তার চেহারা তোকে বলতে চাই মামুন, তুই প্রতিবার কেন তুই 100বার সুইসাইড অ্যাটেম্প কর, হ্যাঁ সেটা আমার কিছু যায় আসে না। কেন জানিস? হয়তো তুই বাড়ি চাচ্ছিস, তোকে বাড়ি দিচ্ছে না। হয়তো তুই টাকা চাচ্ছিস, তোকে টাকা দিচ্ছে না। আর তোর ওয়াইফ, তাকে দুনিয়া সবাই চিনে। ওই যে বললাম না, তার রেট হচ্ছে 2 ঘন্টায় 60,000 টাকা, টেলিগ্রাম গ্রুপে লাইভ। আমি নিজের চোখে দেখছি। কষ্ট দিছিস তুই, আমাকে ছুড়ে ফেলে, বিপদে সবাই ছুড়ে ফেলে দিয়ে চলে গেছিস। সেগুলোর জন্য সরি। ওই BBC CNN কে বলে তারপরে আবার গালি দিলাম যে তুই করছিস সেগুলো আমার সাথে। তুই স্বীকার কর, তুই অনুতপ্ত হ। আল্লাহ তাআলাই মাফ করে দেয়, আর আমি তো কেন মাফ করবো না? আমি তো সাধারণ মানুষ। মানুষ খুন করে এসে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর আমি তো সাধারণ মানুষ। বাট সরিটা সরি হইতে হবে। তোর বউ আজকে রাস্তার প্রস্টিটিউট, বা তুই আজকে রাস্তার প্রস্টিটিউট, তোরা যদি রিয়েলি হাজবেন্ড ওয়াইফ হইস, তাহলে আমি কে? আমি তো পাস্ট। আমি গেছি তোদের সংসারে। আমি আজকে দাঁড়ায় শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে গালাগালি করে আর কোনো লাইভ করা হোক, তোর নাম, আমার কোনো পরিবারের কারো নাম নিয়ে তুই লাইভ করছিস, আমি সত্যি সত্যি সিরিয়াসলি নিব সেই জিনিসটা। এবং আমি সিরিয়াসলি নিব মানে আমি সিরিয়াসলি নিব। তোর সংসার তুই সামলা, তুই মর, তুই বাঁচ, তুই যা ইচ্ছা তাই কর। তুই আর তোর বউকে বলি, মানুষের চোখের পানিতে যে সংসার, সেই সংসার কোনোদিন সংসার না। যে মেয়ের 5টা বিয়ে টিকে নাই, সেই মেয়ের তোর সাথে বিয়ে কেমন করে টিকবে? তারপরে মামুন তোকে বলি, আমি জানি, তুই জানিস, সারা দুনিয়া জানে তুই আমাকে ভালোবাসছিস। যদি ভালো নাও বাসিস, একটা মানুষ হিসেবে তোর কাছে রিকোয়েস্ট করি, তুই আমাকে আর কষ্ট দিস না, আমাকে আর ছোট করিস না, আমাকে এমন কোনো সিচুয়েশনে ফেলিস না যে আমি খাইতে বসে আমার চোখ দিয়ে পানি বের হোক। মানুষের সবকিছুর একটা সহ্যের সীমা আছে। তোমার নামে এতগুলো মামলা, এটা কি তোমার স্ত্রী না জেনে আসছে? কেন তোমাকে যখন নিয়ে যায় ভাটরা থানায়, তখন তো তোমার স্ত্রী বোরখা পরে ওখানে দাঁড়িয়েছিল। তুমি যখন কোর্টে যাও, মুখটা ঢেকে উনি তো উবার করে তোমার কাছে চলে গিয়েছিল। যাই জানে তুমি প্রতারক, তোমার মা প্রতারক। তাহলে ওনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে যে ওনারা জানে না? ওনারা জেনে শুনে যদি তোমার মতো ছেলের সাথে বিয়ে দিতে পারে তাদের মেয়েকে, এই মহিলা এত কুটনি, এই মামুনের এই বোন এত কুটনি, কোন সংসার শান্তিতে টিকার মতো না। ও বাবা, আল্লাহ ভাগ্যিস কথা বলা বন্ধ করে দিয়েছে। কথা বললে তো দুনিয়া কিনে ফেলতো। দুনিয়া প্রথম ছিল তখন দেখছি 200 টাকাও নিত, নিয়া মেয়েদেরকে নিয়া মামুনের বেডরুমে। আমি কাউসি, এই যে ইরিন, এই যে আরো কত কি, হ্যাঁ আনিসা, হ্যাঁ এই সব মেয়েদেরকে কে ঢুকাতো বেডরুমের ভিতরে? পারছে। বোন কথা বলতে পারে না, একটা বিয়ে করছে, আর একটা লিভ টুগেদার করতে পারে, বয়ফ্রেন্ড নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারে, ইন্ডিয়াতেও নাকি বাড়িতে যাবে। হ্যাঁ, এত কোটি কোটি টাকা দামের গ্রামের একটা বাড়ি বানাইছিস, ওই গ্রামের বাড়িতে তোর মা বা বোন থাকে না কেন? এখন 5 লাখ টাকা দিয়ে তুই যে একটা গেমিং স্টেশন কিনছিস, জীবনে তুই গেমিং স্টেশনটা চালাইছিস, গলায় পাড়া দিয়ে আমার কাছ থেকে নিছিলি কেন? শোন মামুন, তোকে আমি বলি, তুই যদি ভালো, সুন্দর, সুস্থ লাইফ চাইস, জীবন চাইস, প্রথম থেকে তোর মাথা থেকে প্রতারণা করে খাওয়ার ব্যাপারটা দূর করতে হবে। নেশা থেকে বের হবি। তুই যে হিরোইন, গাঁজা, আইস, কি জানি আছে, মারিজুয়ানা, পপি, এই সে এগুলা খাবি, ততদিন তোর লাইফ ঠিক হবে না। এই 3টা জিনিস তুই দূর কর, দেখবি তোর লাইফটা কত সুন্দর। চতুর্থ কথা, তোর ওই মাকে, ওই বাবাকে ঢাকায় আনা যাবে না। তাদের জন্য ওই যে কোটি টাকা দামের যে গ্রামের বাড়িটা করে রেখে আসছিস, কোটি টাকার দামের বাড়িতে রেখে আসবি, এখান থেকে তুই তাদের খরচা পাঠাবি। কেন আনা যাবে জানিস? তোর মা যদি সাধারণ মা হইতো, তোর মা যদি আমাদের মায়ের মতো মা হইতো, তুই দূরে রাখ। তোর মাকে তোর সংসারে আনিস না, দূরে রাখ। ওই গ্রামে যে কোটি টাকা বাড়ি করে দিয়ে আসছিস, ওইখানে তোর মাকে রাখ, তুই মাসে মাসে সমস্ত খরচ পাঠাবি, সমস্ত কিছু পাঠাবি, কিন্তু মা